হ্যালো এভরিওয়ান, আবারও বিলকিস কিচেন ব্লগ থেকে আপনাদের স্বাগতম আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে ডিম ভাজি। এই রেসিপিটি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। এভাবে ডিম ভাজি করলে পরিবারের সবাই একবার খেলে বারবার খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি মিক্সার বল নিয়ে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা কুচি, মরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু গুঁড়া গরম মশলার গুঁড়া, অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে চটকাতে হবে। এই কাজটা হাত দিয়েই করতে হবে। আপনি হাত দিয়ে যত ভালো চটকাবেন তত ডিমের স্বাদটা ভালো হবে। এত ভালো করে চটকাতে হবে যাতে একবারে নরম হয়ে আসে। এখন আমি ডিম দুটাই ভেঙে দেব। আবারও হাত দিয়ে ভালো করে চটকাতে হবে। ডিম আর মশলা ভালোভাবে চটকাতে হবে। এই কাজটি হাত দিয়েই করতে হবে। হ্যান্ড ওয়াশের মাধ্যমে করলে এটা মিক্সটা ভালো হবে না, তাই হাত দিয়ে করাই বেটার। হাত দিয়ে ঘুটে ঘুটে ভালোভাবে মিক্স করতে হবে। ডিম মিক্সড করা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হতে হবে। তারপর আমি ডিমটা দিয়ে দেব। ডিম দিয়ে হাতার সাহায্যে চারিপাশে ভালো করে মেলিয়ে দেব। এটা হাতা দিয়ে করাই ভালো। এভাবে 1 মিনিট ভাজবো। এখন আমি হাতা দিয়ে ঘুরিয়ে দেব। চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো যাতে চারিপাশে সমানভাবে ডিমটা ভালোভাবে হয়। এখন আমি ডিমটা উল্টিয়ে দেব। এই যে এ পাশ হয়ে এসেছে, একইভাবে ওই পাশও ভেজে নেব। 1 মিনিট আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভাজলেই ডিমটা পারফেক্টভাবে ভাজা হবে। এখন ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে ডিম ভাজলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট দিন। আমার নতুন নতুন ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।